নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক থাকছেন না। গত বছরের অক্টোবরের শেষে এমন খবর শিরোনাম হয় সংবাদ মাধ্যমে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজে সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের বরাতে সামনে আনে বিষয়টি। প্রতিবেদনে বলা হয়, অধিনায়কত্ব ছাড়তে এরই মধ্যে বোর্ডকে চিঠি দিয়েছেন শান্ত, তবে সেই দাবি সরাসরি নাকচ করে দেয় বিসিবি। এমন পরিস্থিতিতে শান্ত অধিনায়ক থাকছেন কিনা তা নিয়ে দেখা যায় ধোঁয়াশা। তবে এবার সেই বক্তব্য থেকে সরে এলো বোর্ড, জানালো শান্ত আর থাকছেন না টাইগারদের অধিনায়ক, তবে সেটি শুধুমাত্র টি-20 ফরম্যাটের জন্য। তাহলে কি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি? বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, নাজমুল বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর টি-20 দলে নেতৃত্ব দেবেন না। তবে এও বলেছেন, বিসিবি যদি চায় তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। বিসিবির নতুন বক্তব্য সঠিক হলে আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-20 সিরিজে বাংলাদেশের অধিনায়ক থাকছেন না শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন এই তথ্য। বলেছেন, শান্ত স্পষ্ট করে বলে দিয়েছে সে টি-20 দলে অধিনায়কত্ব করবেন না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। নতুন অধিনায়ক কে হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন, আপাতত আমাদের টি-20 খেলা নেই, তাই হাতে সময় নিয়েই পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হবে। টাইগারদের টি-20 নেতৃত্বে কে আসছেন তা বিসিবি সভাপতি না জানালেও অলিখিতভাবে লিটন দাসের নামটিই আছে তালিকার প্রথমে। গত মাসে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের 3-0-তে টি-20 সিরিজ জিতে আসার পর বিসিবির জন্য সিদ্ধান্তটা নেওয়া এখন অনেকটাই সহজ। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সব মিলে 3 ফরম্যাটে 45 ম্যাচের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।